সকাল রোদ দেখে তো বুঝতেই পারছো যে কি পরিমাণে রোদ। সকালবেলা গাছটা বাইরে রেখে দিয়েছিলাম। হ্যাঁ দেখো প্রচণ্ড পরিমাণে রোদ। গতকাল রাত্রিবেলা যা গরম পড়েছে না, কি বলবো আর তোমাদের, প্রচুর পরিমাণে গরম পড়েছে। আর এগুলো না দেখো, এই গাছটার কুড়ি এগুলো না কেটে দিতে হয়, কেটে দিলে গাছটা নাকি আরও ছড়ায়। যে দিদিভাই গাছটা দিয়েছে বলেছে। তা হ্যাঁ, সকালে উঠেই আগে গিয়ে কিন্তু আমি পাম্পটা ছেড়ে আসলাম, জানো, কেন বলা যায় না যে পরিমাণে গরম পড়েছে, কারেন্ট যখন তখন যেতে পারে। ওই দেখো জবা গাছটায় জবা ফুল ফুটেছে। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, তবে গরমে খুব একটা ভালো নেই। আর এই গাছটায় দেখো প্রচুর পাতা ছড়িয়েছে। হ্যাঁ না গো, কি গরম বাবা। আমি যখন বারান্দায় দাঁড়িয়ে ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে গল্প করছিলাম, পাশের বাড়ি একটা যা ওখান দিয়ে যাচ্ছিল, আর উনি তো জানে না যে আমি ভিডিও করছি। উনি আবার তখন আমার সঙ্গে কথা বললে সাথে সাথে আমি আবার মোবাইলটা অফ করে দিয়ে তার সঙ্গে একটু কথা বললাম। এখন এই যে ডাইনিং রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। বেডরুমের মধ্যে তো কর্তামশাই শুয়ে রয়েছে, ছোট রুমটা আর ডাইনিং রুমটা ঝাড় দিয়ে নিলাম। দেখো চুলের অবস্থা দেখো, চুল ঘেমে চিপকে চিপকে হয়ে রয়েছে। ঘর ঠোর ঝাড় দিলাম, তা ভাবলাম যে একেবারে স্নানটা সেরে নেবো নাকি কি জানি, স্নান করেও কোনো লাভ নেই, এখনও পাম্প ছেড়েছি না, পাম্প চলছে। আর তখন ভিডিওটা যখন তোমাদের সঙ্গে শুরু করছিলাম, তখন আমাদের পাশের বাড়ি একজন, উনি আবার কেনা জল খেতে পারে না, উনি আবার এই যে সাপ্লাই যে জলটা আসে সেই জলটাই খায়। তা বলছে যে ওনার বাড়িতে তো সেরকম পড়ে না, উনি পাশের বাড়ি থেকে সাপ্লাই জলটা নিয়ে খায়। বলে এমন এক অভ্যাস করেছি, এই জলের জন্য আমাকে বেরোতেই হয়, আমাদের রাস্তার দুই পাশেই থাকে। তা বললাম যার যেটা অভ্যাস, আর জল তো খেতেই হবে, জল ছাড়া তো আর চলবে না। তা বন্ধুরা, তোমাদের এখানে কীরকম গরম পড়েছে অবশ্যই কমেন্ট করো। আমাদের এখানে তো এখন যাবো একটু চা করতে, রান্নাঘর সকাল আমাদেরও গতকালই বলেছে যে সকাল সকাল করে রান্নাবান্না সেরে নেবে, তাই করবো। এই গরমের মধ্যে সকাল সকালই রান্না করবো। পাম্পের আওয়াজ পাচ্ছ, পাম্প চলছে। আর আমাদের তিনতলা ভাড়াটের বোনটা গতকাল ওদের পাখাটা সারাই করতে দিয়েছি, 3 দিন হয়ে গেল, পাখাটা দিয়ে গেল না। গরমের মধ্যে বলো, ও তাও ছোটো স্ট্যান্ড পাখাতে, ছোটো পাখাতে কাজ সারছে। হ্যাঁ গুড মর্নিং, রাগ করলে হবে না বাবা, গরমে খাওয়া দাওয়া নেই, শুধু জল খেতে হবে, বাতাস খেতে হবে। এটা সরিয়ে দিই, তাহলে মিঠু সোনার আলো পড়বে। কি দেখতে পাচ্ছ? দেখো কত কাঁঠাল, বাড়িতে লোক নেই, শুধু কতগুলো বেজি আছে, তার মধ্যে কি সুন্দর কাঁঠাল হয়ে রয়েছে। আর আমরা বাড়িতে রয়েছে, আমাদের কাঁঠাল গাছ 0, একটাও কাঁঠাল হয়নি। ঠিক আছে, পরেরটা দেখে আফসোস করে লাভ নেই। আর আমার মামুনি এখনও ওঠেনি। ও আর বারটা বলতেই ভুলে গেছি, আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে কটা কেন, 7টা। আমি 6:30টার সময় ঘুম থেকে উঠে গেছি। দক্ষিণেও হাওয়া নেই, ঘুরে আসলাম হাওয়া নেই, আর ঘাম মুছতে মুছতে মানে আরও ফর্সা হয়ে গেছি। সংসারে কাজকর্ম রেখে যতই গরম লাগুক কতক্ষণ বসে থাকা যাবে বলো? তাই এবার কিচেনে চলে এসেছি। কিছু বাসন টাসন, ওই দেখো ওভেনের ওপরও কিছু বাসন, সবগুলো কিন্তু ধোয়া রয়েছে। এবার বাসনগুলো গুছাতে এসে খেয়াল হলো না, চালটা বরঞ্চ ভিজিয়েই রাখে। এর মধ্যে চাল রয়েছে না, ভিজিয়ে নিয়ে সকাল সকালই রান্নাবান্না করে নেবো। রান্নাবান্না কি, অন্তত ভাত ডালটা তো সকাল সকাল করি, তারপরে বেলাতে অন্য কিছু করব। কিচেনে কাজ করছিলাম, তখন আবার শুনতে পেলাম দিদি ডাকাডাকি করছে, আমার দিদি রাস্তা থেকে। আবার তাড়াতাড়ি করে দৌড়িয়ে নিচে গেলাম। আমি বলো না, দৌড়াতে দৌড়াতে নিচে গেছি, হাঁপিয়ে গেছি।
দিদি এসেছিল, ওর মর্নিং ডিউটি 8টা বাজতে যায়, তা দেরি হয়ে যাচ্ছে। দিদি কী নিয়ে এসছে না, ডাকছে রিতা, বলে ব্যাগে নেওয়া যাবে না এগুলো। আর এখন নাকি গাছ ভর্তি লাউ হয়েছে ওর। আর সামনেই তো জ্যৈষ্ঠী মাসে লাউ খাওয়া যাবে না, এখন এরকম লাউটা বলে খেয়ে নে। আর দেখতে দেখতেই তো আজকে ক তারিখ হয়ে গেল, আজকের ইংরেজির 9 তারিখ হলে ইংরেজির 15 তারিখেই তো মাস শেষ। আমরা জ্যৈষ্ঠী মাসে ভাদ্র মাসে লাউ শাক কিচ্ছু খাই না, তা বললো একটু খেয়ে নে। একদম টাটকা টাটকা লাউ শাক, আর লাউটা দেখো কি দারুণ লাগছে। যাক, রান্নার সবজি কিছুটা হয়ে গেছে বাবা। আর ওইদিকে কল খুলে এসেছি, বালতিতে জল পড়ে ঠান্ডা হয়ে থাকে। এই যে পাম্প ট্যাঙ্কি ছেড়ে ফুল করে নিলাম, কিন্তু তাও জলে হাত দিচ্ছি পুরো গরম। এবার কি বলো তো, বালতিতে শাওয়ারে ডাইরেক্ট জল পড়া থেকে বালতিতে জল ভরে রেখে কিছুক্ষণ পর স্নান করলে জলটা ঠান্ডা পাওয়া যায়। আর বকবক করবো না, এইভাবে কাটাকুটি করতে হবে। এখন আপাতত এখানে রেখে দিলাম, পরে দেখা যাবে কি রান্না করি। এদিকে আমার খেয়াল ছিল না, আমি ওয়াশরুমে কলটা ছেড়ে রেখেছি। আসলে কলটা দিয়ে না জল আস্তে আস্তে পড়ে, এই জন্য বালতিটা ভরে রাখ। দেখো একটু হলেও না, মানে আমার আইডিয়াগুলো পুরো একদম ঠিকঠাক হয়। আমি সকালবেলা মানে ভোর রাতের থেকে বলছি এত গরম, নিশ্চয়ই আজকে কারেন্ট যাবে। সকালবেলা আমি তাড়াতাড়ি পাম্প ছেড়ে ট্যাঙ্কিটাকে ফুল করলাম। আর এখন তো আমি ওই ঘরে ছিলাম, এডিট করছিলাম, পাখা অফ করে এসে দেখি কর্তামশাই শুয়ে আছে, দিয়ে পাখা অফ। আমি কী হলো, পাখা অফ কেন, তো পাখা বন্ধ করে শোবে না নাকি আমি মনের ভুলে পাখা বন্ধ করে রেখে গেছি। তারপরে বললো না কারেন্ট গেছে। যেটা আইডিয়া করেছি সেই আইডিয়াটাই হয়েছে। জানো, সকালবেলা উঠেই আমি পাম্প ছেড়ে দিয়েছি। হ্যাঁ, দোকানে গ্যাসে চা করতে হবে, ইন্ডাকশান তো জ্বলবে না। অন্ধকারে দেখতে অন্ধকার লাগছে না, অন্ধকারে কিছু আর দেখাতেই পারি না, এত অন্ধকার। রান্না এই মায়ের চা হয়ে গেছে। এদিকে দুটো ডিম সেদ্ধ দিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। কি বলো তো, সসপ্যানে আমি ইন্ডাকশানে করি, হাঁড়িতে গ্যাসে করলে সুবিধা হবে। আজকে আর চা কেউ বেডরুমে বসে খেতে পারছি না, এখানে বসেছে, আমি এখানে। দক্ষিণের হাওয়াও নাই যে ওই দিক থেকে হাওয়া আসবে। আর লাউ শাকগুলো নিয়ে বসেছি, একটু কাটবো। হ্যাঁ, আমাদের ও ডাইনিং রুমে বসে চা খাচ্ছে, কেন দক্ষিণের জানালাটা খোলা, যদি হাওয়া আসে। কারেন্ট তো নেই, আর একটু অন্ধকারও লাগছে। তা আমি জিজ্ঞাসা করলাম লাউ শাক খাবে না লাউ খাবে, বলে কাটো, যেটা সুবিধা সেটাই রান্না করো। লোডশেডিং থাকে না, এবার কখন আসে, কোনো যদি বড় ফল্ট হয় তত টাইম লাগবেই। বিছানাটা গুছিয়ে নিই, কারেন্ট থাক আর না থাক কাজগুলো তো করতে হবে। যতটা কাজ করে তারপরে স্নান করা যায়, নাহলে স্নান করলে তো সেই ভেবে নিয়ে একাকার হয়ে যায়। ভাত হয়ে গেছে, হাঁড়িটা তার কাজে লাগবে না, ভাতটা ঢেলে হাঁড়িটা ঢেলে কটা ধোবো। এই ডালটাও করে নিই, ভাত যখন হয়ে গেছে ডালটাও করে নেব, গ্যাসেই তো রান্না করতে হবে। আর ওইদিকে বিছানাটা, এই যে চাদরটা চেঞ্জ করব, এরকমই রয়েছে, থাক, ডালটা হতে থাক, বিছানার চাদর চেঞ্জ করব। মোবাইলটা চার্জ নেই, জানো, কতক্ষণ মোবাইল আমার সাথ দেবে জানি না, অন্ধকার। তা দেখো আমার রান্নাঘরের জানলাটা দিয়ে দেখেছো তো, রোদের তাপ সকালবেলায় কীরকম আসে। আর আমও কেটে নিয়েছি ডালে দেওয়ার জন্য। আর ওইদিকে মানে এদিকে রান্না করছি, এদিকে বিছানার কাজও করে নিচ্ছি। চাদরটা মানে আজকাল কাচতে পারবো না, আজকে সাইড বালিশের কাভারগুলো কাচতে হবে। এদিকে জানালাটা অনেক দিন পর খুললাম, আর এই বেলা হলে তো এইদিকে রান্নাঘরের জানালাটা যেমন, এই জানালাটাও সেম, মানে রোদের তাপ আসে না। আজকে অনেক দিন পর জানালাটা খুললাম, বাইরের আলো আসুক, কেননা লাইট নেই, তাই অন্ধকারে কাজ করবো, জানালাটা খুললাম। আর বিছানার মধ্যে যা বালিশ টালিশ ছিল সব আজকে ঝুল বারান্দায় রোদে দিয়ে রেখেছি।
ফ্রিজে দুটো গতকাল মামুনির মাছ রেখে দিয়েছিলাম কাঁচা, এই যে এখন থাক, এখন টাকাটা ফোড়ন দিয়ে নিই। শাশুড়ি মা এক্ষুনি বাজার থেকে আবার ফোন করেছিল। বিছানার চাদরটা কাচবো না, কিন্তু সাইড বালিশের ওয়ারগুলো, এমনি মাথার বালিশের ওয়ারগুলো গতকাল কেচেছি, আজকে সাইড বালিশের ওয়ারগুলো না সহজে খোলা হয় না। কর্তামশাই বলে, মানে এখন তো ঘরে নেই, দোকানে যাওয়ার সময় বলে কি বেশি করে জল ঢেলে পাতলা করে আম দিয়ে ডাল করা, আর কিচ্ছু রান্না করতে হবে না, ভাত ডাল হয়ে গেল। বড় কাজ, মানে রান্নার অর্ধেকটা হয়ে গেল। এই চাদরটা পাতবো, সাদা চাদর পাতলেই ভালো লাগে গরমের মধ্যে। বিক্রি চাদর না পেতে সাদা চাদর পাতলে বেশ, বাচ্চা কাচ্চা ঘরে সাদা চাদর দেখতে কাজে না হলে তো উঠি না বলে। আমাদের রসগোল্লা গেল, এখন মা বাবা ডাক শিখে গেছে, দেখতে দেখতে রসগোল্লা। এই চাদরটা তো পেতে নিলাম, আর এই ঘরে যত বিছানা ছিল তোমাদের ওই দেখো ঝুল বারান্দা ভোর দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি লাউ শাক কাটতে বসেছি, তা মামুনি রান্নাঘরে এসেছে, এসে বললো, ও মামুনি তুমি লাউ শাক কাটছো কেন, আমি কেটে দেবো ওখানে আস্তে আস্তে। আমি ঠিক আছে, তাহলে আজকাল লাউ শাক করবো না, আমি লাউটা বরঞ্চ কেটে নিই। আর দেখো কারেন্ট কিন্তু চলে এসেছে, তা আমি কি করলাম, লাউটাই কেটে নিলাম। আমি কচি এখন এই যে লাউটা কেটে নেবো, কেটে রেখে গেলাম এই যে। আর মামুনি খাচ্ছে, ও খেয়ে এই যে লাউ শাক আমি কাটতে পারিনি, কালকে তো লাগবে, আমরা তুই বসে বসে আস্তে ধীরে কেটে রাখ, কেটে প্লাস্টিকে ঢুকিয়ে রাখ। চলো এবার আমি স্নান করতে যাবো, ওটা কেটে স্নানটা করে নেব। অত মিহি করে কাটতে পারলাম না, ও বলেছিল মামুনি আমি লাউ কেটে দেবো কেন, আমি না আমি তাড়াতাড়ি কাটতে পারবো লাউ। আমাদের মামুনিও কিন্তু বাটা খেতে খুব পছন্দ করে, তা লাউ শাক দেখে বলছো মামুনি তাহলে দুটো পাতা একটু বাটা করে। আমি বললাম ঠিক আছে। ঘামে চুল এমন ভিজে রয়েছে, লাস্টে জল। মামুনি ওর বাপিকে টিফিন দিচ্ছে। আর আমাদের বাথরুমের কলগুলো দিয়ে জলই পড়ে না গো, তাও তো ওই পাশটা পরে, এই পাশটা এমন কেন আয়রন, ওই তো বালতি ভরে রাখছি, নাহলে লাগবে না। ওইখানে শুকনো লঙ্কা আছে, এখানে শুকনো লঙ্কা আছে। এই এই কৌটোটায় এই এর প্রিয় খাবার পান্তা রেখে দিয়েছিলাম। বাবু খেলো ছাতু, মামনি খেলো মুড়ি, ব্যাস। কি দেবো, যেগুলো কেচেছি এখানেই মেলে। এখন আমাদের আজকে বাজার হবে না, এখন বাড়ি যাও। ও বাড়ি মানে তুমি কোথায় যাবা, যাও যাও যাও। এই দেখ এই খাবার খাবি, এই দেখ কি সুন্দর খাবার, পান্তা চানাচুর দিয়ে, এই যে পান্তা খেতে ভালোবাসে। ঠাকুর ঘরে যাবো, তার আগে এই যে এইদিকে সব যে কটা কেচেছি মেলে দিই। আর আমাদের ওকে আবার মনে করিয়ে দিলাম, কি গো সেই যে ময়দা আনতে বলেছি, তুমি তো ভুলে গেছো, ময়দা কিন্তু অল্প একটুই আছে। তা বললো ঠিক আছে, আজকে ওইদিকে যাওয়ার কথা, যদি যাই তাহলে নিয়ে আসবো। কেননা দেখো প্যাকেটের ময়দাগুলো না একটু দাম বেশি নেয়, যাই হোক 2 টাকা কম নিলেও তো নেবে। তা ওকে আবার মনে করিয়ে দিলাম ময়দার কথা। পুজো দিয়ে নি বাবা, রান্না তো হাফ হয়েছে, আর হাফ মানে সবজি টবজি দেখা যাক, মা কি মাছটা জানে, রান্না হবে পুজো। আর কটা দিন এমন এই যে কালকে পিসি সন্ধ্যাবাজারে এসেছিলো, ছোট ননদ কালকে দোকানে এসেছিল, মানে কেষ্টপুর থেকে, ও তো মুদিখানা দোকান, তা কয়েক প্যাকেট বিস্কুট আবার নিয়ে এসেছে, মার কাছে দিয়ে গেছিলো, মা আবার এটা দিল শাশুড়ি মামার হাতে। 11:30 বাজে গেছিলা। গরম না ময়দাটা, গরম তো, ময়দা কেন গরম, চাকরি থেকে দিলে গরম হয়। ময়দা কখনো চাকরিতে বানায় না, আটা বানায়। তাই তাহলে ময়দা কোথা থেকে আনো ওরা, চাকরি তো বলা যায়। ময়দা বলতে বলতে 5 কেজি ময়দা নিয়ে চলে এসছে, ঢেলে রাখবো ড্রামের মধ্যে।
ওই একজনের অটো যাচ্ছিল, বলে গিয়ে নিয়ে আসি। ময়দা ছাড়া আমার ঘরে তো চলো বাদ বাকি। মা তো চিংড়ি মাছ এনেছে, এত ঘি মাছ। চিংড়ি মাছ দিয়ে তো লাউ করবো, তা শাশুড়ি মা চিংড়ি মাছটা বাছাই করছে, তা আমি বসে থাকবো? লাউ তোমার কাটা হয়ে গেছে, এর থেকে বরঞ্চ এই ড্রামটার মধ্যে ময়দা রাখবো, যে ড্রামটা পরিষ্কার করে নিই। আটা ময়দা একসাথেই এনেছি, ওই যে প্লাস্টিকের প্যাকেটটা দেখছো তার মধ্যে আটা রয়ে গেছে, ময়দা ফুরিয়ে গেছিলো। এই যে চিংড়ি মাছ বেছে দিল মা, জলের মধ্যে রয়েছে। আর এই যে লাউটা তুমি কেটে রেখে গেছিলাম, আর লাউ শাক মামুনি কেটে রেখেছে, এটাকে আমি প্লাস্টিকে বেঁধে রেখে দিই, আজকে আর করবো না। স্নান করে রান্না করে আসলো, আর ডালটা তখন করেছি না, ডালটা ঢালিনি, কড়াইতেই রয়েছে, এখন বাসনে ঢেলে নেবো। আর এটার এই যে তেলাপিয়া মাছ রয়েছে, এই যে কটা লাউ পাতা বাটা করা হবে। চিংড়ি মাছ বসিয়ে দিচ্ছি। ফ্রাই করে নিচ্ছি। এখান থেকে কিছুটা চিংড়ি ছেলের জন্য করে দেবো। শিং মাছ এনেছে, না ছেলে খাবে না মেয়ে খাবে, মানে মামুনিও খাবে না, ছেলেও খাবে না। লাউটা একেবারেই কচি, রাঁধুনি আর কালো জিরে ফোড়নে দিলাম। এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। ভেবেছিলাম বড়ি দেবো, দেখো না বড়ি হাতের কাছে রেখেছি, কিন্তু ভুলে গেছি। তাহলে দূর থাক, চিংড়ি মাছ দেওয়াটা বড়ি দিতে হবে, দেওয়া হলো না। আর এইদিকে এই যে শিং মাছ আবার একটুখানি করতে হবে। লাউ পুরো একেবারে গলে গেছে। বড় বড় করে কেটেছি, লাউ কি সুন্দর গলে গেছে লাউ। মাছটা হয়ে গেল, এখন একটু শিং মাছটা করবো। আর বাবু চিংড়ি মাছটা একটু মাইক্রোওভেনে দিয়ে দেবো। বড় আলু সেদ্ধ হয়ে যায়, ছোটো আলুগুলো সেদ্ধ হতে চায়। এর মধ্যে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তেলের মধ্যে দিলে অনেকে হয়তো তোমরা বলবে যে বউটাকে তেলাপিয়া মাছ খাওয়ায় আর নিজেরা চিংড়ি মাছ খায় না। দেখো সে তো ঘরে হয়েছে, চিংড়ি মাছ ছেলে কত ভালো হয়, খাবে না। বউ কেন, ছেলেও খায় না। ছেলে মাঝে মধ্যে খায়, মাঝে ঘরের সবাই খাচ্ছিলেন চিংড়ি মাছ। সেই তো থেকে দেখলে যে এদিকে চিংড়ি মাছ, এদিকে তেলাপিয়া মাছের ঝোলটা এই আলু দিয়ে এদিকে শিং মাছটা করছি, আর একটু কাজু গুঁড়ো করব। ছেলের চিংড়ি মাছগুলো একটু মাইক্রোওভেনে দিয়ে করব। ওই ভাজা চিংড়ির থেকে একটু তুলে নিয়েছি, কাঁচা অবস্থায় ও খেতে চাইবে না, একটু বড় বড় সাইজ দেখে। আর বলো না, এদিকে তো রান্না করছি, আর ওই যে শিং মাছটা ভাজা করছি, তারপর ছেলের এই যে মাছটা করব। হঠাৎ দেখি কি জোরে জোরে আওয়াজ, তাড়াতাড়ি আমি এই শিলে কাজু বাদাম গুঁড়ো করছিলাম, দৌড়িয়ে বাইরে বেরোলাম। এত আওয়াজ কিসের? একবার তোমার হয় ঠিক আছে, এরকম করলে কিন্তু হবে না। চাবি সবার কাছে আলাদা রাখবে, পুরো বিল্ডিং পর্যন্ত এই আওয়াজে কাঁপতে থাকে। দরজাটা কমজোরি হয়ে যায় না? যতবার করা হবে ততবার চাবি পুরো এত জোরে জোরে দরজার তালা ভাঙছে। এই নিয়ে আজকে একবার না 4-5 বার হয়ে গেল। আমি এক্ষুনি যে ভাইটা রুম নিয়েছে ওকে আমি বলবো। কেউ আবার ভেবো না ভাড়াটেদের সঙ্গে এরকম কেন ব্যবহার করো না। চাবি হারিয়েছে 4-5 বার দরজাটা, এই নিয়ে ওরা দরজা মানে তালা ভাঙে। আর দরজা না কবজা থেকে ঢিলা হয়ে যায় জানো। একটাকে ফোন করলাম, সে বলছে ও দিদি আমি তো বাড়ি নেই, আমি তো ডিউটিতে। তা বললাম যে ঠিক আছে, ও যে 3 জন থাকে সেই 3 জনের কাছে চাবি থাকে, এ মানে নতুন কেউ যাই।
আর জানো, একটু না বললেও হবে না, এই রকম প্রায় চাবি হারিয়ে ফেলে। কি করে চাবি যে হারায় সেটাই ভেবে পাই না। যে কজন থাকে সবার কাছে একটা করে চাবি রেখে দিলে হয়। আর এছাড়াও পাশের রুমে একটা বোন থাকে, ওরও শরীরটা ভালো না। দুপুরবেলা এত দুম দুম করে বিল্ডিংয়ের আওয়াজ হচ্ছিল যে আমার রান্নাঘর পর্যন্ত আওয়াজ আসছিল। আর তখন দেখলে না, লাউ পাতাটা বকবক করতে করতে লাউ পাতাটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে রসুন আর কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে টেলে নিয়েছি। এবার পেস্ট করে নেব ইসেতে, মিক্সিং গ্রাইন্ডারে, শিলে বাটবো না। আর এদিকে বাইরের ওয়েদার করেছে কি, পুরো মেঘলা করেছে। একটার উপর একটা দিয়ে রেখেছি, শুকিয়ে যাবে। আর এগুলোকে ঘরে নেইনি এখনো। আমাদের ও বলে এমনি মানুষ গরমে পাকোকলা, তুমি গরমে রোদে বালিশ দিয়েছো। আর মাঝে মধ্যে দেওয়া ভালো, এই পরিমাণে মাথা ঘামে। ঠান্ডা হাওয়া বইছে, কোথাও থেকে ঠান্ডা হাওয়া, মানে বৃষ্টি হচ্ছে। আর শাশুড়ি মা এই যে ঘিমার শাক আলু দিয়ে ভাজা করেছে, দেখতে পাবো অন্ধকারে। এই যে, আর আমি এখন কাটবো কাগজি লেবু। কাগজি লেবু আমাদের ও খুব ভালো খায় মাছের ঝোলের সাথে। রান্না তো সব শেষ, শুধু শিং মাছের ঝোলটা বাকি। চিমনি অফ করে দিয়েছি। গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিলাম। রাত্রেবেলা মনে হয় গ্যাস ওভেনের প্রয়োজন নেই, আগামীকাল শনিবার, এই জন্য পরিষ্কার করে নিলাম। এই লাউ পাতা পেস্ট দেখে কার কার জিভে জল আসছে। আমার তো এই বাটা হলে খুব ভালো লাগে খেতে, আর কিছু লাগে না। এই যে খেতে বসে গেছে, মামুনি বসেছে, আমি বসেছি, ছেলে খাওয়া হয়ে গেছে। আর এই যে মিনি, দেবো চলা, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। মিঠু ওরে দেখলে দাঁড়ো। দিয়ে বাসন টাসন ধুয়ে একদম কিচেন দেখো আমার একদম এত সুন্দর রোদ আর এত সুন্দর জল গরম, একদম ওকে ঝকঝকে। এখন গিয়ে বসি, একটু বসলেই মা ফোন করবে, কেননা 3:10 অলরেডি বেজে গেছে। মা ফোন করবে, এর মধ্যেই ফোন করবে আমার সঙ্গে ফোনে। মা এখন তো বাজার ভালো না, মা প্রায় 1 ঘন্টার মতো গল্প করতে থাকে। আমার এই টাইমটা ফ্রি, কোনো কাজ নেই। আর এই একটু রেস্ট নিচ্ছে, মানে 3:30 বাজলে ও নিচে যাবে, বাবু আবার উপরের দিকে একটু এসে বাবু আবার রেস্ট নেবে 4:30 পর্যন্ত। তারপরে এই তো, চলো আমি এখানে একটু বসি, কেননা মা ফোন করলে, ফোন বেজে উঠলে ও রেস্ট নিচ্ছে, তো ওর আবার ডিস্টার্ব হবে। ওরে বাবা রে, এই একটু টাইম, এবার একটু চুলটাকে খুলি। চুলটা পুরো সেই সকালে জল দিয়েছি। আবার গাছ পাকা আম। আমাদের বাড়ির সামনে একটা দাদা গাড়ি রাখে, সুভাষ গ্রামের বাড়ি। তা ওই দাদাটা 5টা গাছ, ওনাদের গাছের আম নিয়ে এসছে। তা পাশের বাড়ি কাকির সঙ্গে বসে গল্প করছিলাম দোকানে। তা ওই কাকিকে একটা দিলাম, একটা মায়েদের দিয়ে আসলাম, একটা আমাদের রাখবো, আর দুটো আরেকটা ঠাকুর ঘরে দেবো, একটা মামুনিতে দেবো। 5টা আম 5 ভাগে হবে। আর এই আম নিয়ে উনি গাড়ি চালাচ্ছিল, আমগুলো পুরো আগুনের মতো গরম হয়ে গেছে। আর দোকান বন্ধ করে দিলাম, মানে ছেলেই বন্ধ করে দিল, আমি একটু দাঁড়ানো ছিলাম। বন্ধ করে দিল কেন, লোকজন নেই, ও আমাদের তো গাড়ি নিয়ে চালাতে চলে গেছে, বাবু বলে মা লোক নেই, আর থাক বন্ধ করে দিল। এই দেখো আমগুলো বেশ সুন্দর, কষ ভর্তি, ধুয়ে রাখি। যাদের গাছ আছে, আম গাছ, তাদের তো এই সময় খুব মজা। মানে একটু হাওয়া দিলেই আম গাছের তলায় গিয়ে দাঁড়ায়, টুকটাক আম পড়ে। আমাদের বৌমাদের বাপের বাড়িতেও আম আছে, আম গাছ আছে, বেশ সুন্দর আম হয়। 2 দিন পাঠিয়েছে। আর এদিকে এখন আমি ঘর মুছে নিচ্ছি। কি বলো তো, সকালবেলা না কাজের তাড়া থাকে, পেরে ওঠা হয় না। এখন মুছে গা হাত পা ধুয়ে সন্ধ্যা পুজো দিতে দিয়ে নেবো একেবারে। সন্ধ্যাবেলা ছেলে খাবার নিয়ে আসলো, এই সাদা চাদরের উপরে এটা পেতে দিলাম। সিঙ্গারা, এখানে আছে ঝালমুড়ি, এখানে আছে যেগুলো কি চানাচুর। ও কই, মাখা মুড়ির মধ্যে বিট নুন চাই, সব কিছুতে নুন।
এটা কি? ও, এই যে আলু খাও নি, আলু খাও। ছেলে আমাকে বারবার বলছে মা সিঙ্গারা নিয়ে আসি, সিঙ্গারা খাও। আমি বারণ করেছিলাম, আমি আবার একটু ফুরুলি ভালো খাই, আগে আলুর চপ ভালো খেতাম। একদিন আলুর চপ খেয়ে এত ঘৃণা লেগে গেছে, আর আলুর চপ খাই না। তা সন্ধ্যাবেলা বেশ এই যে ছেলে বৌমাকে নিয়ে টিফিনটা বেশ ভালোই হচ্ছে। ভেবেছিলাম একবার চা খাবো, তারপরে আর ইচ্ছে করলো না। যারও মানে গরম, এর থেকে চা না খেয়ে নুন লেবুর জল খাওয়া কিন্তু অনেক ভালো। তা গল্প করতে করতেই সন্ধ্যাটা কাটালাম। তারপরে ছেলে বেরিয়ে গেল, ক্লাবের দিকে একটু গেল, সারাদিনে তো আর বেরোতে পারে না। আর এই যে আমি আমার সিঙ্গারাটা খাচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা। আর সিঙ্গারা মানে আলু ভর্তি। শীতকালে সিঙ্গারা খেতে কিন্তু খুব ভালো লাগে, বেশ কী বলো তো, ফুলকপি দেওয়া থাকে। আর এখন তো শুধু আলু গ্যাস করে, তবুও গরম গরম খেলাম, বেশ ভালোই লাগলো। রাখছি, গুড নাইট, টাটা।